জুলকারনাইন স্যার চেষ্টা করছেন শহীদ ওসমান হাদির জানাজায় যেন মানুষ না আসে, কিন্তু আমরা জানি কাল স্মরণকালের বৃহত্তম জানাজার নামাজ হবে। সাজ্জাদ শরীফের এই লেখার ভিতর রহস্য আছে বহুমাত্রিক। তার এই স্ট্যাটাসের মূল কারণ আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন স্যারের একটি লেখা নিয়ে, যেখানে জুলকারনাইন স্যার লিখেছেন আগামীকাল ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সারা দেশ থেকে ঢাকায় লোক জড়ো করে বিপ্লবী সরকার গঠনের ষড়যন্ত্র করছে একটি চক্র। জানাজার নামে লোকসমাগম ঘটিয়ে ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে চেষ্টা হতে পারে, যার অংশ হিসেবে বিদেশি দূতাবাসে হামলা ও বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার চেষ্টা হতে পারে। এই বিষয়টিকে শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় জনস্রোত ঠেকাতে বিএনপি ও এজেন্সির গভীর ষড়যন্ত্র হিসেবে ব্যাখ্যা দিচ্ছেন কেউ কেউ। তারা বলছেন শহীদ শরীফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে একটি ভয়ের সংস্কৃতি ছড়ানো হচ্ছে। বিভিন্ন ভেরিফাইড প্রোফাইল ও ইনফ্লুয়েন্সারদের স্ট্যাটাস বিশ্লেষণ করলে এটাই স্পষ্ট যে এই প্রোপাগান্ডা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি সুপরিকল্পিত একটি ছক। অভিযোগ উঠেছে একটি অংশ এবং বিএনপি নীতি নির্ধারকদের যোগ স্বদেশে এই ষড়যন্ত্রের তথ্য ছড়ানো হচ্ছে, যেন সাধারণ মানুষ আতঙ্কে জানাজায় অংশগ্রহণ থেকে বিরত থাকে। মূলত দুটি রাজনৈতিক উদ্দেশ্য থেকে এই অপপ্রচার চালানো হচ্ছে। 1 নম্বর, তারেক রহমানের একচ্ছত্র আধিপত্য বজায় রাখা। বিএনপির রাজনীতির মূল কেন্দ্রবিন্দু এখন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং দলের শক্তি প্রদর্শন। তারা মনে করছে যদি শরীফ ওসমান হাদির জানাজায় বিশাল জনসমাগম হয় তবে তা তাদের জন্য একটি রাজনৈতিক থ্রেট বা হুমকি হতে পারে, কারণ এই জানাজার জনস্রোত প্রমাণ করবে যে মানুষকে কেবল দলীয় রাজনীতিতে বন্দী নয়, বরং তার বিপ্লবী এবং ত্যাগী আত্মার প্রতি শ্রদ্ধাশীল। 2, বিপ্লবী সরকার গঠনে জুজু দেখানো। তারা অত্যন্ত কৌশলে মানুষকে ভয় দেখাচ্ছেন। তারা দাবি করছেন এই জানাজাকে কেন্দ্র করে সংসদ ঘেরাও কিংবা বিদেশি দূতাবাসে হামলার মতো ঘটনাও ঘটতে পারে। এটি মূলত সাধারণ মানুষকে বিভ্রান্ত করার কৌশল। উদ্দেশ্য হলো সাধারণ মানুষ যেন মনে করে জানাজায় গেলে তার কোনো নাশকতার অংশ হয়ে যাবে, বা পুলিশের ঝামেলার মুখে পড়বে, দেশ গৃহযুদ্ধে পড়বে, বা তারেক রহমানের আশা বাধাগ্রস্ত হবে। এই ধরনের ইমোশনাল ব্ল্যাকমেইল করে বিএনপির সমর্থকদের এবং সাধারণ মানুষকে জানাজায় বিমুখ করার চেষ্টা করা হচ্ছে। এই ধরনের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য যেমন 70 থেকে 80% সম্ভাবনা দূতাবাসে হামলার ছক। সাধারণত বিভিন্ন গোয়েন্দা এজেন্সির ব্রিফিং ছাড়া সাধারণ ব্লগার বা অ্যাক্টিভিস্টদের জানার কথা নয়। বোঝাই যাচ্ছে কোনো একটি বিশেষ মহল থেকে এই স্ক্রিপ্টের তথ্যগুলো তাদের দিয়ে বোঝানো হচ্ছে যেন জনমানে আতঙ্ক সৃষ্টি হয়। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন জানাবেন কমেন্টের ঘরে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।